যে হুজুর, এই হুজুররা কি কোনোদিন জিততে পারবে, এই হুজুররা কি কোনোদিন ক্ষমতার মসনদে যাবে? আরে এই শব্দটা যখন আপনি বলেন তখন আপনি তো আর মুসলমানের কাতারে থাকেন না, কারণ আপনি আমি শুধু ভোটার, আপনি আমি ক্ষমতার মসনদে দেওয়ার মতো বা নেওয়ার মতো যোগ্যতা আপনার আমার নাই। আরে ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক তো আপনি আমি না, এটা তো গণতন্ত্রের আকীদা। গণতন্ত্রই বলছে মানুষের ক্ষমতার মসনদে বসাবে জনগণ, ক্ষমতায় দেওয়া নেওয়া ক্ষমতার উৎস জনগণ, এটা তো গণতন্ত্রের ভূমিকা, গণতন্ত্রের দাবি। এই ধারাটাই তো কুফরি ধারা, যে জনগণ মানুষকে ক্ষমতার মসনদে নিবে, জনগণই মানুষের ক্ষমতার মসনদ থেকে নামাবে। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত হলো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পাক বলেন, এই ক্ষমতায় দেওয়ার মালিক তো আমি আল্লাহ, ক্ষমতা বিচ্যুত করার মালিক তো আমি আল্লাহ, সম্মানিত করার মালিক তো আমি আল্লাহ, অসম্মানিত করার মালিক তো আমি আল্লাহ। তাহলে মুসলিম ব্যক্তির আওয়াজ হবে এটা। আরে আমার নেতা যিনি ইসলাম বাস্তবায়ন করার জন্য দাঁড়িয়েছেন, উনি পাশ করেন বা ফেল করেন এটা আমার বক্তব্য হওয়া উচিত নয়। আমার বক্তব্য হওয়া উচিত ইসলামী আইন বাস্তবায়নের কথা যেই বলবে সে পাশ করুক বা ফেল করুক, এই দায়িত্ব তো আল্লাহর, এই দায়িত্ব তো আপনার আমার নয়। আমার দায়িত্ব হলো ইসলামী আইনের কথা যারা বলবে, সে যদি ল্যাংড়া হয়, সে যদি হাবশি গোলাম হয়, আমি তাকেই ভোট দিব। এর বাহিরে বেঈমানদের কুফরি তন্ত্র যারা প্রতিষ্ঠা করতে আসবে, আমার গলার উপর যদি ছুরি চালিয়ে দেয়, আমি তাদেরকে অন্তত ভোট দিতে পারি না। এটাই তো হওয়ার কথা, মুসলমানের বক্তব্য তো এটাই হওয়ার কথা। ভাবতেছেন হুজুর তারা ক্ষমতার মসনদে গেলে আমার কি সমস্যা? আপনার আমার তো সমস্যা নাই, তবে মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি তো বিরাট বড় হাজী সাহেব, বিরাট বড় নামাজি। কিয়ামতের ময়দানে আপনি দাঁড়িয়ে দেখবেন আপনার আমল নামাই 1 লক্ষ জেনা করার মামলা, আপনার আমল নামাই 19 লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা, আপনার আমল নামাই এত ঘুষ নেওয়ার মামলা। আপনি বলবেন যে হায় আল্লাহ, আমি তো জীবনে 19 লক্ষ কোটি টাকা চোখেই দেখি নাই, আমি তো জীবনে মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় নাই, অথচ আমার আমল নামায় দেখতে পাচ্ছি 1 লক্ষ জেনার মামলা, 19 লক্ষ কোটি টাকা দুর্নীতির মামলা। আল্লাহ এই আমলগুলো কোত্থেকে আসলো? আমি তো এই গুনাহ করি নাই। আল্লাহ বলবেন, হ্যাঁ তুমি এই গুনাহ করো নাই ঠিক, মসজিদে তুমি সেজদায় পড়েছিলে, কিন্তু তোমার ভোট পেয়ে যেই লোকটা ক্ষমতার মসনদে গিয়েছিল সেই দুর্নীতি করে 19 লক্ষ টাকা চুরি করেছিল। তুমি মসজিদের মিম্বারে বসে, মসজিদের পাশে বসে তুমি তাসবিহ জপতেছিলে, কিন্তু তোমার ভোট পেয়ে যেই লোকটা ক্ষমতার মসনদে গেল সে তো লক্ষ লক্ষ ধর্ষণের করার, লক্ষ লক্ষ দুর্নীতি করার, ঘুষ নেওয়া, সুদ নেওয়ার সব আইনগুলো সেই তো বাস্তবায়ন করেছিল। অতএব হে নামাজি আর বড় বড় বুজুর্গ, তোমার ভোট পেয়ে যারা অন্যায় করার সুযোগ পেয়েছে, আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, এটা যেমন হাদিস, ভালোর পথ দেখানোওয়ালা, ভালো কাজ যে করবে, এই কথা যে বলবে, উভয় সমান আমলকারী যদি হয়, ঠিক তেমনি ভাবে খারাপের পথে যারা উদ্বুদ্ধ করবে, খারাপকে যারা সাপোর্ট করবে, খারাপ কাজ করার জন্য যারা সমর্থন যোগাবে, ওই খারাপ ধর্ষকের অপরাধ যেমন, ভোট দেনেওয়ালার অপরাধ তো তেমন। অতএব আপনি আমি মনে মনে ভাবতেছি, আরে আমি তো বিরাট বড় হাজী সাহেব, আমি তো মরার পরে সাথে সাথে তুমি সেলসেলা জান্নাতে যাব। জান্নাত এত সোজা নয়। ওয়াসুয়্যিনাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতকে সাজানোই হয়েছে অপছন্দনীয় জিনিস দিয়ে। হ্যাঁ, হুজুররা ক্ষমতার মসনদে গেলে যদি কেউ ধর্ষণ করে তার জনসম্মুখে হত্যাকাণ্ড করা হবে, তাকে জনসম্মুখে রজম করা হবে, মানুষের সামনে তাকে সঙ্গেচার করা হবে। এই আইন হয়তো আপনার পছন্দনীয় নয়, কিন্তু আল্লাহ বলেন এই আইন মানো, এটার মধ্যেই তোমার জান্নাতকে সীমাবদ্ধ করা হয়েছে। আফসোসের সাথে বলি, আজকের মুসলমান আমরা দাবি করছি বাপের ঘরে জন্ম নিলাম, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, তাদের ঘরে জন্ম নিয়ে বাস তারা যেমন মসজিদে যায় আমিও তেমন মসজিদে যাচ্ছি, তারা যেমন রোজা রাখে আমিও তেমন রোজা রাখছি, কুরবানি আসলে তারা যেমন গরুর গোশত খাচ্ছে আমিও তেমন গরুর গোশত খাচ্ছি। এই তো আপনার আমার মুসলমানের ধারা। কিন্তু বাস্তবতার দিকে তাকাইলে, আপনার দিকে লক্ষ্য করলে দেখা যায় মাথায় আপনার ইসলামের সিস্টেম, ইসলামের আইন, টুপি দেওয়ার সিস্টেম আপনার মাথায় নাই। অথচ আপনি মুসলমানের ঘরের সন্তান, বিধর্মীদের মতো আপনার মাথায় আপনি ক্যাপ দিয়ে রেখেছেন। আপনার মুখে থাকার দরকার ছিল ইসলামের এক মুষ্টি দাড়ি, আপনার দিকে তাকাইলে দেখা যায় বিধর্মীদের মতো কাটিং করে আপনি স্টাইল করে দাড়ি রেখেছেন। আপনার মাথার চুলের কাটিং হওয়ার দরকার ছিল হুজুরে আকরামের মতো। আফসোসের সাথে বলতে হয়, এই মুসলমানের ঘরের সন্তান নবীর সেই সুন্নাত তরিকার চুল কাটার স্টাইল বাদ দিয়ে এখন বিধর্মীদের মতো, মেসিয়া নেইমারের মতো চুলের কাটিং করছে, পোশাকের
পোশাকের দিকে তাকাইলে মুসলমানের বাচ্চা তার শরীরের মধ্যে পোশাক হওয়ার দরকার ছিল ইসলামের পোশাক, নবীওয়ালা পোশাক, কিন্তু তার শরীরের দিকে তাকাইলে দেখা যাচ্ছে ব্যক্তি জীবনে সে পোশাক পরছে বিধর্মীদের মতো, নায়ক নায়িকাদের মতো পোশাক পরছে। ইসলামের পোশাক তার মধ্যে নাই। আমার ব্যক্তি জীবনে ইসলাম গেল কোথায়? পারিবারিক জীবনে আমি ইসলাম মানলাম না, বিয়ে শাদী হচ্ছে হিন্দু আনি প্রথায়, সামাজিক নিয়মে ইসলাম চলে না। রাষ্ট্রীয় আইনে আমার বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে 4টা বিষয়ের উপরে: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ। এই 4টা ধারাই, এই 4টা বিষয় তো কাফের বেঈমানদের বানানো, একটাও তো মুসলমানের সন্তানদের বানানো না। আমরা দাবি করছি বাংলাদেশটা ইসলামিক কান্ট্রি, ইসলামিক দেশ আমরা দাবি করছি বাংলাদেশটাকে, অথচ আমাদের বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে বেঈমানদের ধারা দিয়ে। আমাদের বাংলাদেশে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদের মতো 4টা বেঈমানদের ধারা দিয়ে সংবিধান বাংলাদেশেরটা প্রণয়ন হলো, অথচ 90% মুসলমানের বাংলাদেশের সংবিধানে ইসলামতন্ত্রটা জায়গা পেল না। বেঈমানদের 4টা তন্ত্র দিয়ে ইসলাম বাংলাদেশ থেকে ইসলামকে উঠিয়ে দিয়েছে বেঈমানরা সেই 1972 সালে। আমরা সেই সংবিধান নিয়ে এখনো তসবিহ জপতেছি, আর আমরা ভাবতেছি আমরা তো মরলেই কনফার্ম জান্নাতি। ফিরিস্তারা দেখলে এটা পরিবর্তনের সিস্টেম, এই পরিবর্তনের ইচ্ছা যতদিন পর্যন্ত আপনার আমার না থাকবে, এই সংবিধান পরিবর্তনের চেষ্টা যতদিন পর্যন্ত মুসলমান না করবে, এই অবস্থায় কবরে যদি খাঁটি 5 ওয়াক্ত নামাজি হয়ে কবরে যান, ফিরিস্তাদের জুতা পিটা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আপনি আমি ভাবতেছি আমি তো কনফার্ম জান্নাতি, ব্যক্তি জীবনে ইসলাম নাই, সামাজিক জীবনে ইসলাম নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম নাই, কোন ক্ষেত্রে ইসলাম মানলাম না। অথচ আপনাকে আমাকে যখন কবরে রাখা হয় কি বলা হয়? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একে রেখে যাচ্ছি রসুলের ধর্মের উপরে, রসুলের ধর্মের অনুসারী হিসেবে। হারে কপাল পোড়া, ও যে কবরে ওরে রাখলাম, ও ব্যক্তি জীবনে নবীর দাড়ি কোনোদিন রাখে নাই, মাথায় টুপি দিয়েও ঘোরে নাই, ব্যক্তি জীবনে সে নবীর পোশাকটা সে জীবনে মানে নাই, নবীর স্টাইলে কোনোদিন সে চলে নাই, ব্যক্তি জীবনে ইসলাম মানে নাই, পারিবারিক জীবনে ইসলাম মানে নাই, সামাজিক জীবনে ইসলাম মানে নাই, রাষ্ট্রীয় জীবনে ইসলাম সে মানে নাই। অথচ ওরে রেখে আসতেছি কি বলে? যে আল্লাহ রসুলের ধর্মের উপরে একে রেখে যাচ্ছি। আল্লাহর সাথে এর চাইতে বড় ধোঁকাবাজি আর প্রতারণার কিচ্ছু হতে পারে না। আপনি আমি ভাবতেছি যে যেই ইসলাম, আমাদের একটা সমস্যা কি জানেন? আমরা মনে করি যেই সরকার যখন আছে, এই সরকার চলে গেলে নতুন সরকার আসবে, আমরা শান্তিতে থাকতে পারবো। কোটিবার কসম করে বলি, অতীতে 53 বছর চলে গেছে, একটার পর একটা সরকারের আবির্ভাব হয়েছে আমাদের বাংলাদেশে, আজ পর্যন্ত বাংলাদেশের কোনো পরিবর্তন হয়নি, বরং আমরা দেখেছি একটার পর একটা শুধু স্বৈরাচারের আবির্ভাব হয়েছে। আজ পর্যন্ত মানুষের জন্য কেউ কাজ করবে এমন লোক আসেনি। ক্ষমতার মসনদে আসার আগে এরা প্রত্যেকে দেখবেন আব্দুল কাদের জিলানির মতো বিরাট বড় বড় চাপাবাজি করে, বিরাট বড় বড় তারা বড় বড় কথা কয়, হুজুরদের মতো আব্দুল কাদের জিলানির মতো বক্তব্য দেয়। কিন্তু ক্ষমতার মসনদে আসার পর আগে বলতো আমরা যদি ক্ষমতার মসনদে যাই, এলাকায় চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, অন্যায় থাকবে না। কিন্তু ক্ষমতায় আসার পর সর্বপ্রথম তারাই দুর্নীতিবাজদেরকে লালন পালন করে। আজ পর্যন্ত তাদের দ্বারা কোনো পরিবর্তন হয়নি, 53 বছর হয়নি, কোন সরকার এই মানুষের, এই 16 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেনি, কারো দ্বারা হয়নি। সবাই চাপাবাজি করেছিল, শুধু এই দেশকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেনি। ডক্টর ইউনূসও বলতেছে যে আমরা সংস্কার করব, আর কয়টা দিন দেন আমাদের সংস্কার করে দিব। লিখে রাখেন, কোটিবার চ্যালেঞ্জ করে বলছি, ডক্টর ইউনূসদের দ্বারাও এই সরকারের মাধ্যমেও এই দেশকে কোনোদিন সংস্কার করা যাবে না। প্রায় 1 বছর তো চলে গেল, সংস্কারে কি দেখলাম আমরা? আজ পর্যন্ত সংস্কারের চোখে পড়ার মতো কিচ্ছু হয়নি, হচ্ছে না, হবেও না। কোটিবার লিখে রাখেন, মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়ে কোনোদিন দেশকে সংস্কার করা যায় না। যদি দেশ আর জাতিকে সংস্কার করতে হয়, প্রতিটা সেক্টরে ইসলামের আইন বাস্তবায়ন করা দরকার। ইসলামের আইন ছাড়া এটা তো আমার কথা নয়। হয়তো অনেকে আমার উপরে ক্ষিপ্ত হতে পারেন যে হুজুর আমাদের দল অমুক, আগে তারা ক্ষমতার মসনদ চালিয়েছে, তারা কি ভালো চালায় নাই? আমি চ্যালেঞ্জ করে বলছি তো তারা চালায় নাই। যদি তারা চালাতে পারে মানব প্রচিত তন্ত্র দিয়ে, তাহলে কোরআনের আয়াত তো মিথ্যা হয়ে যাবে। কোরআনের আয়াত বলছে ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই শোনো, যদি আমার আইন বাদ দিয়া তোর ব্যক্তি জীবন চালাও, তোমার ব্যক্তি জীবন উন্নত হবে ঠিক, কিন্তু ব্যক্তি জীবনে শান্তি পাবে না। এটা আল্লাহর কথা, আমার কথা নয়।
যদি তোমার ব্যক্তি জীবনে আল্লাহর আইন না থাকে তোমার ব্যক্তি জীবন সুন্দর হবে না। তোমার পারিবারিক জীবনে যদি আমার আইন না থাকে তোমার পারিবারিক জীবনটা হয়তো স্মার্ট হবে, কিন্তু পারিবারিক জীবনে বউ পোলার কথা শুনবে না, সন্তান বাপের কথা শুনবে না, ভাই ভাইয়ের কথা শুনবে না, বউ স্বামীকে পিটাবে, স্বামী স্ত্রীকে পিটাবে, বাপ সন্তানকে মারবে, সন্তান বাপকে খুন করবে, এর বাহিরে কিচ্ছু হবে না। এটা আমার কথা নয়, কোরআন খুলেন না, আল্লাহই বলছেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। যদি ইসলামের আইন বাদ দিয়ে ব্যক্তি জীবন চালাও সুন্দর হবে না, পারিবারিক জীবন সুন্দর হবে না, সামাজিক জীবন সুন্দর হবে না, রাষ্ট্রীয় জীবনে যদি ইসলামের আইন বাদ দিয়া চালাও তোমার রাষ্ট্র সুন্দর হবে না। এটাই আল্লাহ পাক বলছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এভাবে রাষ্ট্রকে সুন্দর করে সাজানো যায় না। এই জন্যই তো আমরা দেখেছি সবাই তো আমাদের অবস্থা হলো এই সরকার গেলে আর এক সরকার যখন আসবে আমরা শান্তি পাবো, ওই সরকার যখন আসে তখন আবার আন্দোলন শুরু করি, ধর এটারে পিটা, এটারও বাহির কর। ওটা যখন ক্ষমতার মসনদ থেকে যায় আরেকটা যখন আসে কিছুদিন যাওয়ার পর দেখি যে না ও চালাইতে পারে না, তখন আবার আন্দোলন করি। 53 বছর শুধু আমরা আন্দোলনই করেছি নেতার পরিবর্তনের, কিন্তু ফজলুল করিম মরহুম পীর সাহেবরা যুগ থেকে যুগান্তর এ কথাই বলে আসছে নেতার পরিবর্তন দিয়ে সুন্দর সংসার হবে না, সুন্দর সমাজ হবে না। নেতার পরিবর্তন চাই না, নীতির পরিবর্তন দরকার। যদি মানব প্রচিত নীতি বাদ দিয়া ইসলামের নীতি যদি বাস্তবায়ন করা হতো সর্বক্ষেত্রটা সুন্দর করে স্বাস্থ্য। আমি একটা প্রমাণ দিলে আপনারা বুঝবেন। গত স্বৈরাচার সরকারের আমলে আমরা যারা কারাগারে গিয়েছি, আমি তো 2 বার গ্রেফতার হয়েছি, একবার তো আমার গুম করে রেখে দিয়েছিল 2 দিন, দ্বিতীয়বারও কারাগারে গেলাম। কারাগারে যখন আমরা যেতাম কারাগারের ওপরে আমরা গিয়ে লেখা দেখতাম রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। আপনারা জানেন না মনে হয় লেখা থাকে না, রাখিব নিরাপদ দেখাবো আলোর পথ। আচ্ছা বলেন তো আজ পর্যন্ত কোনো কয়েদি জেলখানা থেকে বের হয়ে তারা আলোর পথে ফিরে এসেছে এমন কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে? বরং যেই লোকটা মুরগি চুরি করে কারাগারে যায় কারাগার থেকে বের হওয়ার পরে গরু চুরি করা শুরু করে। আজ পর্যন্ত কোনো পরিবর্তন আমরা দেখিনি। তাহলে বোঝা গেল এই সমাজ ব্যবস্থা, এই সরকারি ব্যবস্থা, এই মানব প্রচিত সমাজ ব্যবস্থা দিয়ে কোনো মানুষ আলোর পথে ফিরে আসেনি। অথচ দুর্নীতি দমন কমিশন আছে, পুলিশ আছে, আর্মি আছে, র্যাব আছে, বিডিআর আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, এসবি, ডিবি, সিআইডি, কত সংস্থা যে বাংলাদেশে আছে, কারোর মাধ্যমে মানুষ আলোর পথে ফিরে আসছে না। বোঝা গেল এই তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ পরিবর্তন, মানুষ আলোর পথে ফিরে আসবে না। তবে আমি লক্ষ লক্ষ প্রমাণ দিতে পারবো কাল্লু মাস্তানদের মতো বড় বড় মাস্তানরা চরমনায় গিয়ে তারা আল্লাহ ওয়ালা হয়ে গেছে। তাহলে এটা আমি বুঝাতে চাচ্ছি এই তন্ত্র মন্ত্র দিয়ে পুলিশের ভয় দেখিয়ে, আর্মি, র্যাব, বিডিআর ভয় দেখিয়ে কোনোদিন সমাজ পরিবর্তন করা যায় না। সমাজ পরিবর্তনের জন্য ওই মোল্লাদের দরকার। আপনারা ভাবতেছেন এই মোল্লারা যায় কি ক্ষমতার মসনদ চালাইতে পারে? মোল্লারা আর কি পারবে? তা আমি জানতে চাই 53 বছর তোরা কি ঘোড়ার ঘাস কেটে দেখিয়েছিস আমাদের দেখা? 53 বছর তো তোমরা কিচ্ছু পারো নাই। 53 বছরের অতি তিক্ততা থেকে এবার তওবা করে মানুষের ফিরে আসা উচিত। মোল্লারা কি পারে? হ্যাঁ, আপনাদের কাছে মোল্লারা কি পারে? পারে না। আপনাদের কাছে কি পারবে না? শুধু ঘুষ খেতে পারবে না, মোল্লারা সুদ খেতে পারে না, দুর্নীতি করতে পারে না, পাপিয়াদের মতো নষ্টা ভ্রষ্টাদেরকে তারা নিজেদের কন্ট্রোলে রেখে পতিতালায় বেশ্যাবৃত্তি করার মতো সুযোগ দেবে না। মোল্লারা কি পারবে? তবে তাকায় দেখ, আজকে বিশ্বব্যাপী যদি শান্তিতে নোবেল পাওয়ার জন্য কোনো দেশ সিলেক্ট করা হয় তাহলে সর্বপ্রথম যেই দেশটা উঠে আসবে তার নাম আফগানিস্তান। আফগানিস্তানের সামান্য কয়েকটা মোল্লা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা মোল্লারা এমন একটা সমাজ ব্যবস্থা তৈরি করেছে, তোর গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, প্রজাতন্ত্র, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, বস্তুবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, আজ পর্যন্ত পুরো বিশ্বব্যাপী একটা অঞ্চলেও তারা শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। কিন্তু শান্তি প্রতিষ্ঠা যেমন 1400 বছর আগে ওমর ফারুকরা করেছিলেন, সিদ্দিক আকবররা যেমন করেছিলেন, সেই ইসলাম পৃথিবীর যেই প্রান্তে প্রতিষ্ঠা হয়েছিল সেখানে শান্তি এসেছিল, সেই ধারা আজও অব্যাহত আছে। সামান্য কয়েকটা তালেবানের মোল্লারা আফগানিস্তানে ইসলামী হুকুমত, ইমারত ইসলামী কায়েম করলো। এখন সেখানে দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, রাহাজানি নাই। এখন আদালতের দরকার হয় না আফগানিস্তানে, এখন আর জেলখানার প্রয়োজন পড়ে না আফগানিস্তানে, কারণ সবাই এখন ভালো হয়ে গেছে ইসলামের ছোঁয়া পেয়ে। আমরাও চাই বাংলাদেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয়।
হয়তো আমাকে এই কথা বলার পর অনেকে বলবেন যে হুজুর আপনি তালেবান, তা আমি তো প্রকাশ্য ঘোষণা করছি আমি তালেবানের সাপোর্টার। বাংলাদেশে আমরা ইসলামী হুকুমত কায়েম করার জন্য যদি আমাদের নাম রাখা হয় তালেবান, তা আমি নিজেই দাবি করতে চাই যে আমি সুস্পষ্ট তালেবান। সুতরাং এই তালেবান শব্দ ব্যাখ্যা করে যদি আমাকে জঙ্গি বলা হয়, তা আমরা তো অপরাধ না করেও শেখ হাসিনার আমলে ককটেল বিস্ফোরণে মামলা খেয়ে আসছি, বাইতুল মোকাররমের সময় ককটেল বিস্ফোরণে মামলা খেয়েছি। যদিও অপরাধ না করেও আগের যুগে আমরা সহ্য করতে পারি সরকারি সমস্ত হুকুমত বাংলাদেশের এই রাষ্ট্রপ্রধানদের জুলুম নির্যাতন যদি আগেও সহ্য করতে পারি, অন্যায় না করেও যদি কারাগারে রুদ্ধ থাকতে পারি, তবে ইসলামী হুকুমত কায়েম করার জন্য প্রতিবার জেলখানায় যেতে প্রস্তুত আছি আমরা। আজকে থেকে মুসলমানের একটা সিদ্ধান্ত হওয়া দরকার, মানব রচিত তন্ত্র দিয়া এই বাংলাদেশে কি শান্তি এসেছে? আসতে বলেন কেন? আরো জোরে কন। আসছে, আসতে পারে? তাহলে তন্ত্র মন্ত্রের দিন শেষ, ইসলাম তন্ত্রের বাংলাদেশ। তন্ত্র আজকে থেকে আমাদের সবার স্লোগান হবে তন্ত্র মন্ত্রের দিন শেষ, ইসলামী শাসনতন্ত্রের বাংলাদেশ। এই স্লোগান যতদিন পর্যন্ত আমাদের মুখ থেকে সরে সংসদ ভবন পর্যন্ত না পৌঁছাতে পারেন, এই বক্তব্য নিয়ে কোন মানুষকে যদি নিজের এলাকা থেকে যদি বঙ্গভবনে পৌঁছাতে না পারেন, লিখে রাখেন সরকারের পর সরকার আসবে, এক চাঁদাবাজ দৌড়াবেন আরেক চাঁদাবাজ আসবে, এক জালেম দৌড়াবেন আরেক জালেম আসবে, একটার পর একটা সরকারের পরিবর্তন হবে কিন্তু শান্তি আসবে। আমি একটা উদাহরণ দিই আপনাদের, আশা করি উদাহরণটা দিলে আপনারা খুব ভালো করে বুঝবেন, মনোযোগ দেন। মনে করেন আপনি বাংলাদেশ থেকে সফর করেছেন চীনে, উদ্দেশ্য হলো আপনার একটা মেশিন কেনা। আপনি একটা মেশিন কেনার জন্য চীনে গেছেন। চীন থেকে যখন আপনি মেশিনটা কিনে বাংলাদেশে আসছেন, এই মেশিনটা তো জীবনে আপনি চোখে দেখেননি। এই মেশিনটা চালানোর জন্য একজন অভিজ্ঞতা সম্পন্ন লোক দরকার আছে না? তো চীন সরকার যখন দেখলো যে আপনি নতুন একটা মেশিন নিয়ে বাংলাদেশে ফিরছেন, তখন চীন সরকার আপনাকে দুটো জিনিস দিবে। এক নাম্বার ক্যাটালগ, যে ইলেকট্রিক কোনো জিনিস কিনলে সাথে একটা ছোট্ট চটি বই দেয় না? কথা কয় না, এটা কথাটা তো কয় না, আমি তোর কবর জিয়ারত করতে আসিনি। একটা ক্যাটালগ দেয় এবং সাথে সাথে আরেকজন অভিজ্ঞতা সম্পন্ন ইঞ্জিনিয়ার দেয়। কেন? এই মেশিনটা নতুন আবিষ্কার, এটা বাঙালি এখনো দেখে নাই, চালাতে পারবে না, এজন্য ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার দুইজন নিয়ে আপনার বাংলাদেশে মেশিনটা নিয়ে আপনার সাথে দেশে আসলো। রাত্রবেলা ঘুমালেন, সকালবেলা মেশিন স্টার্ট দেওয়ার সময় চীনের থেকে দেওয়া ক্যাটালগ নিয়ে আপনার চীন থেকে আগত আপনার ইঞ্জিনিয়ার মেশিন স্টার্ট দেওয়ার জন্য আপনার মেশিনের পাশে গেছে। আপনি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে মেশিনের কাছে গিয়ে দেখেন যে চীনের থেকে আগত ইঞ্জিনিয়ার ক্যাটালগ খুলে আপনার মেশিন স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আপনি তো বাঙালি, জাতে বাঙালি, আপনি মনে মনে ভাবতেছেন, আরে বেটা, আমি নিজের পকেটের টাকা দিয়ে মেশিন কিনলাম, তোর মাতবাড়ি দেখবো নাকি? তুই তো আইসোস চীন চুংচাং ভুংবাং চায়না থেকে, তোর মাতবাড়ি তো আমি দেখতে পারি না, আমি তো জাতে বাঙালি। হাতাটা গোছায়া কানসা বরাবর মারছেন একটা থাপ্পড়, যা বেটা এখান থেকে ভাগ। আপনি সুন্দর করে তাকে থাপ্পড় দিয়ে তাড়িয়ে দিলেন। চীন সরকার যেই ক্যাটালগ আপনাকে দিয়েছিল ওটা ছিঁড়ে টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিলেন। এখন আপনার কাছে মেশিন স্টার্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়ারও নাই, ক্যাটালগও নাই, কিন্তু মেশিনটা স্টার্ট দিবেন কেমনে? তা আপনি তো বাঙালি, এমনি একটু বুঝি বেশি, আপনি নিজে ওখানে গেছেন মেশিনের কাছে। এখন তো ক্যাটালগও নাই, কোথায় তেল দিতে হবে, কোথায় মোবিল দেওয়া লাগবে কিছুই তো জানেন না। আপনি নিজে গিয়ে সেখানে যেখানে তেল দেওয়া দরকার ওখানে জনমের মতো পানি ঢালছেন, যেখানে পানি দেওয়া দরকার ওখানে গ্যাস দিয়েছেন, যেখানে গ্যাস দেওয়া দরকার ওখানে মোবিল দিয়েছেন। আমাকে বলেন তো, এবার যদি মেশিন স্টার্ট করেন খুব সুন্দর করে চলবে না? কথা বলেন, চলবে না ব্রাস্ট হবে? যদি তাই হয়, আল্লাহ পাক বলছেন, এই বান্দা শোনো, কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। তোমার ব্যক্তিগত জীবন এটা আমি আল্লাহর বানানো একটা মেশিন, তোমার পারিবারিক জীবন এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন, তোমার সামাজিক জীবন এটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন, তোমার রাষ্ট্রীয় জীবন ওটাও আমি আল্লাহর বানানো একটা মেশিন। আরে পুরো দুনিয়াটা আমি আল্লাহ পাকের বানানো একটা মেশিন। এই মেশিনটা যদি চালাইতে চাও, আমি আল্লাহ তোমাকে দুটো জিনিস দিলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর,
আই মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ নামক একজন ইঞ্জিনিয়ার দিলাম, ওয়া কিতাবুম মুবিন, এবং কোরআন শরীফ নামক একটা ক্যাটালগ তোমাকে দিলাম। কোরআন নামক ক্যাটালগ, মুহাম্মদ নামক ইঞ্জিনিয়ার, এক কথায় কোরআন এবং সুন্নাহ দিয়া ব্যক্তি জীবন চালাও। তুমি গরিব হতে পারো, কিন্তু কোটিপতিরা যেই সুখ চোখে দেখে না, সেই সুখের চাইতে কোটি গুণ বেশি তুমি সুখ পাবে। তোমার পারিবারিক জীবন যদি কোরআন সুন্নাহ দিয়া চালাও, তোমার পারিবারিক জীবন সুখী হবে। তোমার সমাজ রাষ্ট্র ব্যবস্থা যদি কোরআন সুন্নাহ দিয়া যদি চালাও, তোমার রাষ্ট্র ব্যবস্থা সুন্দর করে গঠিত হবে। কিন্তু বান্দা শোনো, চীনের ক্যাটালগ আর ইঞ্জিনিয়ার বাদ দিয়া নিজে মাতবাড়ি করে মেশিন চালালে ওই মেশিন যেমন চলে না, নিজের মন মতো চালাইলে মেশিন যেমন চলে না। যেখানে মানুষ জেনা ব্যভিচার করবে তাকে দরকার মৃত্যুদণ্ড দেওয়া, জনসম্মুখে তুমি নেতাদেরকে এমন ভাবে তৈরি করেছো, গোপনে গোপনে তারা মাফ করে দিচ্ছে। মানব প্রচিত তন্ত্র মন্ত্র দিয়া তোমার বাংলাদেশ চালাইবা, নবী নামক ইঞ্জিনিয়ার মানবা না, কোরআন নামক ক্যাটালগ তুমি মানবা না। ফলাফল কি হবে? 53 বছর চলে যাবে, বছরের পর বছর যাবে, দেশের নাম হবে ডিজিটাল, বেলা শেষে সবকিছুতে ভেজাল আর ভেজাল। এই হয়েছে আপনার আমার জীবনে। অতএব আজকে থেকে সিদ্ধান্ত একটাই, ইসলাম ছাড়া কোন আইন মুসলমান মানতে পারে? তাহলে আজকে থেকে সিদ্ধান্ত হবে, মানব প্রচিত তন্ত্র মন্ত্রের দিন শেষ, ইসলামী শাসনতন্ত্রের বাংলাদেশ। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? যিনি আমাদের মাঝখানে দাঁড়াবেন, আমাদের কাছে আসবেন, এলাকার জনপ্রতিনিধি হিসেবে যিনি সিলেক্ট হওয়ার জন্য আসবেন, আপনার আগে এই চিন্তা করতে হবে যে উনি ক্ষমতার মসনদে যাওয়ার পর কি মানব রচিত আইন প্রতিষ্ঠা করবে না আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। যদি মানব রচিত আইন প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলছেন, শোনো, যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তারা কাফের, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা জালেম, আল্লাহর আইন দিয়ে যারা বিচার করে না তারা বেঈমান। যদি তাই হয়, তাহলে ইসলামী আইন বাদ দিয়ে যারা মানব প্রচিত তন্ত্র মন্ত্রের আইন দিয়ে ক্ষমতার মসনদে বসেছিল, যারা মানব প্রচিত তন্ত্র দিয়ে যারা রাষ্ট্র চালাচ্ছে, আল্লাহর কথা অনুযায়ী তারা তো বেঈমান। আপনি আমি ইমানদারের সাপোর্টার হব না বেঈমানদের? বলেন বলেন, ইমানদারের না বেঈমানদের? আর একটা শেষ আপনাদের কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমাদের বাংলাদেশে যখন অতীতে সরকারি 4 দলীয় জোট হয়েছিল, আমার উস্তাদে মহতারাম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাইহি সেই সময় যাদের সাথে জোট করেছিলেন, তিনি তার কাছে গিয়ে বলেছিলেন, ম্যাডাম, আমরা যেহেতু ক্ষমতার মসনদে এসেছি, তাহলে আমরা একটু বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করার চেষ্টা করি, আমরা ইসলামী হুকুমত কায়েম করি। ম্যাডাম সেই দিন বলেছিলেন, হুজুর, মুফতি সাহেব বা জনগণ আমাদেরকে ভোট দিয়েছে জাতীয়তাবাদ প্রতিষ্ঠার জন্য, ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য নয়। তাহলে আজকে থেকে আপনার সিদ্ধান্ত হবে, অনেকে বলে, হুজুর উনি তো বিরাট আল্লাহওয়ালা, আলেমদের খুব মহব্বত করে, হুজুর উনি তো বিরাট বড় বুজুর্গ মানুষ, আলেমদের খুব সম্মান দেয়, উনি ক্ষমতায় আসলে আলেমরা খুব ভালো থাকবে। আরে যদি সে ভালো মানুষ হয়, যদি সে সত্যিকারে ইমানদার হয়, কোন ইমানদার তো ইসলামী আইন রাজনীতি না করে, ইসলামী রাজনীতি না করে বেঈমানদের বানানো জাতীয়তাবাদ গণতন্ত্রের রাজনীতি করতে পারে না। তাহলে কোন নেতা ভালো ইমানদার, এটার সর্বপ্রথম পরিচয় হলো তিনি ইসলামী রাজনীতি করে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।